কোথায় এসে ফেসে গেলাম রে বাবা? ও কি শায়েস্তা করতে যে এখন তো আমার নিজেরই দোমাটকে আমি মরে যাচ্ছি। সরি, একটু লেট করে ফেলাইছি। কি খুঁজছো? না, ওই চেয়ার খুঁজতেছিলাম। চেয়ার মানে? আসলে এই রুমের দরজা নাই তো, তাই ভাবছিলাম যে পর্দার সামনে চেয়ারটা রাখলে কেউ যাতে না ঢোকে। দরজা নাই মানে? আসলে হয়েছে কি, আমি তো এই রুমে থাকি, এই রুমের দরজা নাই, আর মা হলো পাশের রুমে থাকে। কি এই রুমের দরজা নাই? তুমি আমাকে এই রুমে নিয়ে আসছো বাসর করার জন্য? হ্যাঁ, তো রাগারাগির কিছু নেই, তুমি একটু মাথা ঠান্ডা করে বসো, আমি তোমার একটু মন করে দেখি। এই এই ডোন্ট টাচ মি। ভুলেও আমাকে টাচ করার কোনো চেষ্টা করবে না। দেখো, বড়লোক বাপের মেয়ে হয়ে তোমাকে বিয়ে করছি বলে এই না যে যা ইচ্ছা তাই করতে দিব। মানে কি, আমরা দুজন স্বামী স্ত্রী, আমি তোমার টাচ করতেই পারি, এটা এটা তো নর্মাল, স্বাভাবিক। যদি টাচ করছো না একদম গুলি করে দিব। ওরে বাবারে বাবা, তুমি তুমি দেখি বাসর করে পিস্তল নিয়েছো, তুমি তো সাংঘাতিক মেয়ে দেখা যায়। টক টক টক। মা, তুমি এখানে? তোরা এখনো ঘুমাস নাই? মা, আসলে হয়েছে কি, যাক, ভালো হয়েছে। আমি একটু ছাগলটা তোকে ঘরের কোনায় বাইন্দা রেখে যাই। হ্যাঁ, তোকে ঘরটা তো একটু বড় আছে, এখানে একটু কোনায় বাইন্দা রেখে যাই। ছাগল আমাদের রুমে থাকবে মানে? বাসর ঘরে কি আমি ছাগল নিয়ে ঘুমাবো? না মানে আসলে হয়েছে কি বৌমা, অনেক চুর বাইরে গেছে। আমি ছাগলটা যদি বাইরে রাখি তাহলে তো চুরি করে নিয়ে যাবো। আর তোমার ঘরটা তো বড় আছে, ঘরের এক কোনায় বাইন্দা রেখে যেতেছি, কোনো সমস্যা হইব না, তোমরা তো খাটেই থাকবা। রায়হান, তোমার মাকে এখনই বলো এই ছাগল দেখে দিয়ে বের হতে। ছি, আমার তো এখনই বমি পাচ্ছে, তাড়াতাড়ি বলে বের হতে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে শান্তিতেই ঘুমাও। দেখি ছাগলটা নিয়ে আমার রুমেই বান্ধি। এখন আমার ঘর তো ছোট, এখন কিছু করার নাই। এলো, অনেক হয়েছে। আমি কালকে সকালে আমি বাড়িতে চলে যাব, তুমি আমার সাথে যাবা। যদি না যাও না তখন তোমার খবর আছে। এখন তো রাত, সকাল হইতে দাও, আপাতত একটু ঘুমাইতে দাও, সকালে দেখা যাবে। আরে তুমি এখানে শুচ্ছ কেন? কই ঘুমাবো? ঘুমানোর জায়গায় ঘুমাবো না, কই ঘুমাবো? তোমার মা ছাগলের জন্য যে জায়গা রেখেছে সেই জায়গায় গিয়ে ঘুমাবা। যাও যাও বলছি।